আমরা চেষ্টা করছি যে বিমানের বোর্ডকে চেঞ্জ করা, তারপরে আপনার বিমানের বাইরে থেকে যাতে সিইও হায়ার করে সুন্দর করে বাইরের আদলে আমরা কিছু করতে পারি জনসেবায়, যাতে ক্লিননেসটা থাকে এবং বাইরের এয়ারক্রাফটের সঙ্গে কম্পিটিশন করে যাতে আমরা চলতে পারি, এইভাবে আমরা চিন্তা করছি। না, এটা তো পাবলিক, আপনার তো এমনি শতভাগ তো ইয়া না, বিমান তো না, এটা সিভিল এভিয়েশন শতভাগ মালিক কিছু শেয়ার পাবলিক আছে তো, আছে সেটা 60% তো বিমানের, আর বাকি তো মার্কেট আছে, তো আছে 40% আছে। কিভাবে সব কম্বাইন করে টিকেটের দামটা সহনীয় পর্যায়ে থাকে সেগুলো নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। আমরা আশা করি যে কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন বিমানের চেঞ্জ আছে, কেন অনেক ভঙ্গুর অবস্থা ছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবার এয়ারপোর্ট তো খুব একটা বড় না আর কি, T1 T2, তো আমরা T1-এ একটা গেট ছিল, একটাই মাত্র গেট ছিল, স্ক্যানার মেশিন একটা ছিল। আমাদের এনবিআর কে বলতে হবে, এদের লজিস্টিক আছে এনবিআর থেকে কিছু, আরেকটা যে করেছি কাস্টমস লুক লাগবে, স্ক্যানার মেশিন লাগবে। সেই জন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা এনবিআর কে বলবো একটা স্ক্যানার মেশিন সহ জনবল দেওয়ার জন্য। পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে, যেগুলি আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। আপনারা জানেন যে আজ পর্যন্ত চলছে 4টা, জেদ্দা, মদিনা, আমাদের রিয়াদ এবং মাস্কাট। আমরা এখন আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। তো আমরা এগুলো নিয়ে রেগুলারই বসছি আমরা আর কি।